أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم صلى يوم الفطر ركعتين لم يصل قبلها ولا بعدها وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال وجب الإنصات فيه أربعة مواطن الجمعة والفطر والأضحى والاستسقاء وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد بلغ العلا بكماله شاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا সকলে আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাদামবাড়ি জামে মসজিদ আজকে পবিত্র ঈদুল ফিতরে ঈদের নামাজ আদায়কারী সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনার শুরুতে আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সুদীর্ঘ একটা মাস আমাদেরকে সিয়াম সাধনার পরে আজকে পুরস্কারের দিনে, যেই দিনে মহান আল্লাহ আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেন, এই পুরস্কারের দিনে মহান আল্লাহর কাছে পুরস্কার নেওয়ার জন্যে আজকে মসজিদে সমবেত হওয়ার যে মহান আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্যই আমরা প্রত্যেকেই বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে প্রাণ ভরে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে দিই। আমরা সকলেই কালিমাতুশ শুকর করি, সকলে জবান বলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের একটা আওয়াজ বন্ধ দরকার। আমার ভাইরা, আমি মুহূর্তে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম কালামে মাজিদের 114খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা 14 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 19 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে কয়েকখানা হাদিসে মুবারাকা আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে অল্প সময়ের ভিতরে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলো এবং পঠিত হাদিসগুলোকে সামনে রেখে ইখলাসের নিয়তে, আমাদের নিয়তে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলি বলার এবং আপনাদের সকলকে যেন আমাদের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। আমাদের আজকে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ঠিক 8:15 সময়। এর আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে সামান্য আলোচনা করব। ঠিক টাইম মতো আমাদের নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আলোচনা শুরু করার আগে যে বিষয়টা আমি জরুরি মনে করছি, একটা মাসআলা আপনাদের সামনে উপস্থাপন করি। মাসআলাটা হলো, ঈদের দিন সুবহে সাদিকের পর থেকে নিয়ে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। এই জন্য আমরা অনেকেই, আমি লক্ষ্য করছি, মসজিদে ঢুকে দুহুরুল মসজিদ বা তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে ফেলেন, অথচ এই নামাজ পড়া মাকরুহ।
এই নামাজ পড়া যাবে না, ঈদের আগেও নামাজ পড়া যাবে না, নামাজের পরেও ঈদগার মাঠে কোনো নামাজ পড়া যাবে না, বাড়িতেও পড়া যাবে না, মসজিদেও পড়া যাবে না। এই জন্য আমরা খুব লক্ষ্য করব। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন সাল্লা ইয়াউমাল ফিতর রাকাতাইন, নবীজি দুই ঈদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেন। লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, নামাজের আগেও কোনো নফল পড়তেন না, পরেও কোনো নফল পড়তেন না। সহিহ হাদিস বুখারী শরীফের 964 নম্বর হাদিসের বর্ণনা। এই জন্য আমরা খুব লক্ষ্য করব, নামাজের আগেও কোনো নফল করব না, নামাজের পরেও কোনো নফল করব না। আমার ভাইরা, দীর্ঘ 1 মাস মহান আল্লাহ আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। একটা মাস আমরা রোজা পালন করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছ থেকে পুরস্কার দেওয়ার জন্য আমরা একটা মাস আমরা সিয়াম সাধনা করেছি। রোজা পালন করলে মানুষের কষ্ট হয়, তারপরে মানুষ কষ্ট সহ্য করে একমাত্র মহান আল্লাহর কাছ থেকে যাজা পুরস্কার দেওয়ার জন্য মানুষ একটা মাস সিয়াম সাধনা করেছে। আজকে এই দিনে মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে, মহান আল্লাহ আমরা যে কাজ করেছি এই পারিশ্রমিক, এই পুরস্কারটুকু মহান আল্লাহ আজকের দিনেই আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন, ঈদুল ফিতরের দিন মানুষের সমাগম যখন ঈদগার মাঠে ঘটে যায়, মানুষগুলা যখন দলে দলে নামাজ পড়ার জন্য ঈদগার মাঠে হাজির হয়ে যায়, ঠিক তেমনি মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আমাদের ব্যাপারে ফেরেশতাদের মজলিসে আলোচনা আরম্ভ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের মজলিসে মহান আল্লাহ আলোচনা করেন আর লক্ষ্য করে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দাগুলি সারাটা মাস রোজা রেখেছে, আমি আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম রোজা রাখার জন্য, সারাটা মাস তারা রোজা রাখছে। যারা তাদের দায়িত্বটুকু পালন করেছে তাদের পারিশ্রমিক কি হওয়া উচিত? আজকে তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, পারিশ্রমিক কি হওয়া উচিত? ফেরেশতারা মহান আল্লাহকে জবাব দিয়ে বলেন, ও আল্লাহ, যারা পুরোপুরি দায়িত্ব পালন করেছে তাদের পারিশ্রমিক তো পুরোপুরি দেওয়াই উচিত। তখন মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দাগুলি দলে দলে ঈদগাহ মাঠে হাজির হয়েছে আমার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য, আমার কাছ থেকে পারিশ্রমিক নেওয়ার জন্য ঈদগাহ মাঠে হাজির হয়েছে। আমি আমার ইজ্জত আর সম্মানের কসম করে বলছি, আমি আমার মাহাত্মের শপথ করে বলছি, আমার বান্দাগুলি আমি আল্লাহর কাছে আজকে যে দোয়া করবে আমি সেই দোয়াটুকু কবুল করে নিব। শুধু তা নয়, আমার বান্দাগুলি আমি আল্লাহর কাছে আজকে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। শুধু তা নয়, আমি আল্লাহ আমার বান্দাগুলির গুনাহ সমূহকে আজকের দিনে নেকি দ্বারা বদলাইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ আজকের দিনে আমার বান্দাগুলি আমার কাছে যা কিছু চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিব। যেই দোয়া করবে সেই দোয়া আমি আল্লাহ কবুল করব, কারণ আমার বান্দাগুলি একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখছে, সিয়াম সাধনা করেছে, একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা তো আমার জন্য এবং আমি আল্লাহ তার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দা বান্দীদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দা বান্দীদেরকে পুরস্কার দিবেন। এই পুরস্কার নেওয়ার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমরা যারা সিয়াম সাধনা করেছি
আজকের দিনে মহান আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন, আমাদেরকে বদলা দিয়া দিবেন। আমার ভাইটা লক্ষ্য করে দেখেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজের নফসকে রোজা রাখার মাধ্যমে নিজের আত্মাকে পবিত্র করেছে, সিয়াম সাধনা করে নিজের কলবটাকে যারা পবিত্র করেছে, গুনাহ থেকে মুক্ত করেছে, পবিত্র করেছে, ওয়াযাকারা আসমা রাব্বিহি, এবং আমি আল্লাহর নাম জপে জপে আল্লাহু আকবার বলে বলে ঈদগাহ মাঠে হাজির হয়ে ফাসাল্লা, 2 রাকাত নামাজ আদায় করেছে, তারা সফল কাম হয়ে গেছে, তারা কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। যারা রোজা রাখার মাধ্যমে নিজের আত্মাকে পবিত্র করেছে, নিজের কলবটাকে যারা পবিত্র করেছে, তারা সফল কাম হয়ে গেছে, তারা সফলতা অর্জন করে ফেলেছে। আমার ভাইরা, এই কলবটা যাদের পবিত্র হয়ে যায়, আত্মা যাদের পবিত্র হয়ে যায়, এই পবিত্র আত্মা দিয়া আপনার বান্দাটা সহজেই আপনার জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে পৃথিবী, এই পৃথিবীটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার হল। এই পৃথিবীতে চলতে গেলে আপনি আমি মসজিদে এসেছি, মসজিদ থেকে বের হব, ডাইনে তাকাইলে গুনাহ পরিবেশ, বামে তাকাইলে গুনাহ পরিবেশ, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, চতুর্দিকে গুনাহ পরিবেশ, গুনাহ পরিবেশ। এই গুনাহ পরিবেশের দায়িত্বেও নিজের আত্মাটাকে কিভাবে পবিত্র করা যায়, কিভাবে সফলতা অর্জন করা যায়, নিজের আত্মাটাকে আপনি আমি পবিত্র রাখতে হবে। এই গুনাহ পরিবেশে থাকার পরেও নিজের আত্মাটাকে যদি গুনাহ পরিবেশ থেকে যদি নিজের আত্মাটাকে পবিত্র করতে পারে, এই আত্মা দিয়েই আপনি আমি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। গুনাহ পরিবেশে থাকা গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়, এই বিষয়টাকে বোঝানোর জন্য সংক্ষেপে একটা ওয়াকিয়া আপনাদের সামনে উপস্থাপন করি। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু, উনি ওনার কিতাবের ভিতরে একটা চমৎকার একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। এই চমৎকার ওয়াকিয়াটা সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলেই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। আমার ভাইরা, একটা দেশের একজন বাদশা আরেকটা দেশের আরেকজন বাদশা, এই দেশের বাদশার ছেলে আর ওই দেশের বাদশার মেয়ে, প্রস্তাব দেওয়া হয়েছে বিবাহের প্রস্তাব। এক দেশের বাদশার ছেলের জন্য আরেক দেশের বাদশার মেয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বিবাহের প্রস্তাব। প্রস্তাব দেওয়ার পরে সংক্ষেপ কথা হলো উভয়ের ভিতরে কথাবার্তার মাধ্যমে দিন তারিখ, বিবাহের দিন তারিখ নির্ধারিত হয়ে গেছে। নির্ধারিত হওয়ার পরে এবার বাদশা ছেলে বাদশাকে নিয়ে এবার এই মেয়েটাকে উঠাইয়া দেওয়ার জন্য, শাহজাদিকে উঠাইয়া দেওয়ার জন্য একবারে ভিআইপি ভাবে উটের উপর সওয়ার হয়ে, গাধার উপর সওয়ার হয়ে ভিআইপি ভাবে তারা এই মেয়েটাকে উঠাইয়া দেওয়ার জন্য বাদশার বাড়িতে হাজির হয়েছে। এক পর্যায়ে মেয়েটাকে উঠাইয়া দেওয়া হয়েছে। যখন রওনা শুরু করে দিয়েছে, অর্ধেক রাস্তায় চলে যাওয়ার পরে কাল বৈশাখী ঝড় আর তুফান চলে এসেছে। মহান আল্লাহর পক্ষ থেকে ঝড় তুফানের কবলে পড়ে এই পৃথিবীর সব বাড়িঘর বিল্ডিং গুলা ভেঙে তছনছ হয়ে গেছে। যাত্রী যারা ছিল সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাদশা সহ বাদশার ছেলে সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহ কুদরতি ভাবে এই মেয়েটাকে আল্লাহ এই পৃথিবীতে জীবিত রাখছেন। সুবহানাল্লাহ বলেন। মেয়েটাকে জীবিত রাখছেন। তখন এই মেয়েটা মহিলা মানুষ, সে কোথায় আশ্রয় নিবে, এই জায়গা সম্পর্কে তার কোনো ধারণা নাই, এই জায়গাটা চিনে না, অপরিচিত একটা জায়গা, সে কোথায় আশ্রয় নিবে। তখন শেষ পর্যায়ে সে তাকায় দেখে একটা ছোট্ট একটা ঘরের ভিতরে, একটা ঝুপড়ির ভিতরে, ছোট্ট করে ঘরের ভিতরে একটা আলো দেখা যায়, মোমবাতির আলো দেখা যাচ্ছে। তখন মেয়েটা সামনের দিকে আগায়া গিয়ে এই ঘরের কাছে যাইয়া লক্ষ্য করে দেখে এই ঘরের ভিতরে পূর্ণিমার মতো উজ্জ্বল চেহারা একটা যুবক এই ঘরের ভিতরে বসে বসে আপনার কালামটুকু তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তাসবিহ তাহলিল করতেছে। সুবহানাল্লাহ। মেয়েটা আশ্চর্যান্বিত হয়ে গেছে।
এই এলাকার সব মানুষগুলা মারা গেল, এই এলাকার বিল্ডিং গুলা ভেঙে তছনছ হয়ে গেল, কিন্তু এই যুবকটাকে মহান আল্লাহ বাঁচায় রাখছেন। তার ঘুরে ছোট্ট ঘর, এই যে জোর তুফান, এই তুফানে তো এই কোন টাকার কোনো কথা নয়। এই তুফান কিভাবে থাকলো? মেয়েটা এবার ছোট্ট আওয়াজে এই যুবকটাকে লক্ষ্য করে বলে, ভাই আমি একটা মেয়ে মানুষ, এই ঘটনা চতুর্দিকে ঝড় তুফানের কবলে সবাই মারা গেছে, আল্লাহ তোমাকে বাঁচায় রাখলো কিভাবে আমি একটু জানতে চাই। তখন ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, বোন আমাকে মহান আল্লাহ বাঁচায় রাখছে কারণ আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি, আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করি, আল্লাহর ইবাদত বন্দেগী আমি এই ঘরের ভিতরে আমি করি। ঝড় তুফান কোথা থেকে আসছে আমি তো ঢের পর্যন্ত পাই নাই। তখন ওই মেয়েটা যুবকটাকে লক্ষ্য করে বলে, ভাই বিষয় আর জানার কোনো দরকার নাই, আমি একটু অনুমতি চাই, তোমার ঘরের ভিতরে আমি একটু আশ্রয় চাই, শুধুমাত্র রাত্রি যাপনটা করব, রাত্রি যাপন করে সকালবেলা আমি আমার গন্তব্যস্থানে চলে যাব, অন্তত পক্ষে আমি অসহায় মানুষকে একটু সহায় দেন, আপনার ঘরে থাকার একটু ব্যবস্থা করে দেন। যুবকটা মনে মনে চিন্তা করলো, যুবতী একটা মেয়ে, এই ঘরের ভিতরে শুধু আমি একা, আবার এই যুবতী মেয়েটাকে আমি এখানে জায়গা দিব, এখানে তো ফিতনা আশঙ্কা আছে, ফিতনা হতে পারে। এই চিন্তা করে আবার সে চিন্তা করতেছে, এই মেয়েটা অসহায় একটা মেয়ে, অসহায়, তার কোনো সহায় নাই, অসহায় মানুষটাকে তো অবশ্যই আমি আশ্বাস দিতে হবে, আমার ঘরের ভিতরে থাকার ব্যবস্থা দিতে হবে। এক পর্যায়ে যুবকটা চিন্তা করে যুবতীকে লক্ষ্য করে বলে, বোন তুমি থাকবা, কিন্তু তোমার দিকে আমি একটা নজরও তাকাইতে পারবো না, আমি আমার মাওলার কালাম আমি তেলাওয়াত করব, তুমি আমার পিছন দিক থেকে একটু শুয়ে যাও, তুমি আমার পিছন দিক থেকে শুইবা, আমি তোমার দিকে তাকাবো না, আমি আমার আল্লাহর কালাম আমি তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এবার পূর্ণিমার মতো উজ্জ্বল চেহারা, সুন্দর যুবকটা, চেহারাটা বড় চমৎকার, মহান আল্লাহ এত সুন্দর একটা চেহারা যুবকটাকে দান করেছেন। যুবকটা সামনে মোমবাতির আগুন জ্বালায়া যুবকটা আল্লাহর কালাম টুকুন তেলাওয়াত করতেছে, আল্লাহর কালাম টুকুন তেলাওয়াত করতেছে। আল্লাহর কালামের তেলাওয়াত করে কিছুক্ষণ তেলাওয়াত করে আবার কিছুক্ষণ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, এইভাবে চলতেছে চলতেছে গভীর রজনী যখন হয়ে গেছে। একজন যুবক আর যুবতী, যেখানে প্লাটের কোনো সম্পর্ক নাই, এখানে যদি একটা যুবতী আর যুবকটাকে তৃতীয় আরেকজন হাজির হয়ে যায়, এই জনের নাম হলো মিস্টার শয়তান। মিস্টার শয়তান হাজির হয়ে গেছে। হাজির হয়ে যুবকটাকে এবার যুবকটাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিয়েছে। একবার যুবককে ওয়াসওয়াসা দেয়, আবার যুবতীকে ওয়াসওয়াসা দেয়। যুবতী ঘুম আসে না, যুবতী তাকায় আছে, আর আল্লাহর বান্দাটা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, শয়তান ওয়াসওয়াসা দেয়। ওরে যুবক, এই ঘরের ভিতরে আর কেউ নাই, শুধুমাত্র একটা রূপসী সুন্দরী বাদশার মেয়ে, একটা নজর তাকায় দেখো না, এমন সুন্দরী মেয়ে তোমার জিন্দেগিতে কোনোদিন দেখো নাই, একটা নজর তুমি তাকায় দেখো না। ওইভাবে বারবার শয়তান ছেলেটাকে ফুসলায়, ছেলেটাকে বারবার কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দাটার অন্তরটুকু এত পবিত্র, আত্মাটুকু এত পবিত্র, আল্লাহর বান্দাটা মনে মনে চিন্তা করলো, আহারে আজকে যদি আমি গুনার কাছে লিপ্ত হয়ে যাই, আসরের কঠিন ময়দানে জাহান্নামে আযাব আমি কিভাবে বরদাস্ত করব? আমার সামনে মোমের আগুন আছে, আমি একটু ঠাই করে দেখি না আঙ্গুল দিয়ে এই মোমের আগুনটা হাত দিয়ে আমি সহ্য করতে পারি কিনা। ওরে আত্মা, ওরে নফস, তুমি যে গুনার কাজ করবে, আগে দেখো তুমি এই আগুনের ভিতরে হাত দিয়ে তুমি সহ্য করতে পারো কিনা। যদি তুমি সহ্য করতে পারো, তাহলে জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে।
এই যুবকটা এবার শাহাদাত আঙ্গুল এই আগুনের ভিতরে দেয়, 1-2 সেকেন্ড লাগার পরে আর রাখতে পারে না, আঙ্গুলটা পড়ে গেছে। এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে শয়তান যখন আবার ওয়াসওয়াসা দেয়, আমার যুবকটা শাহাদাত আঙ্গুলে আগুনের ভিতরে রাখে, 1-2 সেকেন্ড লাগার পরে আঙ্গুলটা আবার নিয়ে আসে, রাখতে পারে না, আবার চোখ দিয়ে পানি অজস্র ঘন্টা পানি পড়তেছে, পানি পড়তেছে। এই যুবকটা এইভাবে রাত্র কাটা দিতেছে, রাত্র কাটা দিতেছে। কিছুক্ষণ পরে শয়তান আবার ওয়াসওয়াসা দেয়, আমার যুবকটা লক্ষ্য করে বলে, বলে নফস, তুই কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? তুই দেখ এই দুনিয়ার আগুন সহ্য করতে পারোস কিনা। দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারোস, জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবে। যুবকটা দিয়ে বলে শাহাদাত আঙ্গুলটা দেয়, ওইভাবে দিতে দিতে সবাই চলে গেছে। আঙ্গুলটা পরে ছাই হয়ে গেছে, আঙ্গুলটা পরে ছাই হয়ে গেছে। এমনি মুহূর্তে মসজিদের মিনার থেকে ফজরের আযান হয়ে গেছে। আযান যখন হয়ে গেছে, এবার যুবকটা যুবতী মেয়েটাকে লক্ষ্য করে বলে, বন্ধে তুমি নামাজ পড়ো, আমি এখন নামাজ পড়বো, তুমিও ওযু করে নামাজে দাঁড়ায় যাও। যুবতী ডাক দিয়ে বলে, ও ভাই, আমার জীবনে কোনোদিন নামাজ পড়তে আমি তা বুঝি না। আমার মাকে জীবনে নামাজ পড়তে আমি দেখি নাই। আমি বাচ্চা ছেলে, আমি বাচ্চার মেয়ে, আমার বাবাকে আমি নামাজ পড়তে কোনোদিন দেখি নাই। আমি কিভাবে নামাজ পড়ব? যুবকটা থেকে মেয়েটাকে নামাজ শিক্ষা দিয়েছে, মেয়েটা এবার নামাজ পড়েছে। নামাজ পড়ে আর মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এক পর্যায়ে নামাজ শেষ হওয়ার পরে যুবকটাকে লক্ষ্য করে বলে, বলে যুবক, তোমাকে আমি একটা প্রশ্ন আমি করতে চাই। প্রশ্নটুকু হলো, সারা রাত চলে গেল, তুমি একটু পরে পরে আমি তাকায় দেখি তুমি আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা তুমি আগুনের ভিতরে দাও, শাহাদাত আঙ্গুলটা তুমি আগুনের ভিতরে দাও। দিতে দিতে পর্যায়ে তোমার আঙ্গুলটা জলে কয়লার মতো হয়ে গেছে, তোমার আঙ্গুলটা পরে ছাই হয়ে গেছে। বুঝতে পারলাম না রে যুবক, তুমি একটা বার তুমি আমার দিকে তাকাইলা না। আমি সারা রাত তো ঘুমাই নাই, তোমার এই কাহিনীটুকু আমি দেখতেছি। যুবক রে, আমি একটু জানতে চাই, বিষয়টাকে আমি একটু জানতে চাই। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কান্না আমাকে কন্দে। যুবতীকে লক্ষ্য করে বলে, বোন, আমি আমার আল্লাহকে এত ভয় করি, আমি আমার মাওলাকে আমি এত ভয় করি। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, আমি আমার পবিত্র আত্মাটাকে লক্ষ্য করে বলে, ও পবিত্র আত্মা, ওই যে আগুন, এই আগুনের ভিতরে তুমি জ্বলতে পারবা কিনা আগে একটু চেষ্টা করে দেখো। যদি জ্বলতে পারো, জাহান্নামের আগুনের ভিতরে তুমি জ্বলতে পারবে। আমি একটু ট্রাই করলাম, দেখি দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না, এই দুনিয়ার আগুন আমি বরদাস্ত করতে পারি না। জাহান্নামের কোটি কোটি গুণ বেশি গরম এই আগুন আমি কিভাবে সহ্য করব? এই জন্যে আমি গুনার কাছে কোনোদিন লিপ্ত হতে পারি না। এই জন্যে সারাটা রাত আমি কাটায় দিয়েছি। সংক্ষেপ কথা হলো, সকালবেলা বাচ্চা এবার পাগলের মতো দৌড়াইয়া চলে এসেছে মেয়েটার তালাশে। তালাশ করতে করতে এক পর্যায়ে মেয়েটাকে পাইছে। এই ছোট্ট ঘরের ভিতরে মেয়েটা অবস্থান করছে। বাবা মেয়েকে লক্ষ্য করে বলে, মানে তুমি সারা রাত কিভাবে তুমি এখানে থাকলা? এই যুবক সন্তান, এখানে তুমি কিভাবে থাকলা বাবা রে? ও বাবা, আমি এখানে খুব শান্তি শৃঙ্খলা ভাবে এখানে অবস্থান করেছি, আমার কোনো অসুবিধা হয় না, আমার কোনো চিন্তা নাই, আপনি আমাকে নিয়ে চলে যান। এবার বাদশা মেয়েটাকে লইয়া বাড়িতে চলে গিয়েছে। ইফতার যখন শেষ হয়ে গেছে, এবার বাবা মেয়েটাকে লক্ষ্য করে বলে, মারে তুমি তো একটা যুবতী, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, খুব শখ করে তোমাকে বিবাহ দিয়েছিলাম, কিন্তু তোমার স্বামী নাই। মেরে আমি তোমাকে এইভাবে একা রাখতে চাই না, আমি আরেকটা দেশের বাদশার কাছে তোমাকে বিবাহ দিতে চাই। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বাবাকে লক্ষ্য করে বলে, বাবা গো, আমি আর এই দুনিয়াতে বিয়ে বসতে চাই না। একবার
বিয়ে বৈশা আমি আমার স্বামীকে দেখতে পারি নাই, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি আর দ্বিতীয়বার আমি বিবাহ বসতে চাই না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বাবাকে এই কথাটুকু বলতেছেন। বাবা ডাক দিয়ে বলে, মারে তুমি বিবাহ বসতে হবে, তুমি একটা যুবতী, তোমাকে এইভাবে আমি রাখতে চাই না, তোমাকে কোটি 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 থেকে টাকাওয়ালা দেখে তোমাকে আমি বিবাহ দিতে চাই, তুমি শান্তিতে তুমি অবস্থান করবে। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো আমি কোটিপতি চাই না, আমি টাকাওয়ালা চাই না, আমি একটা শর্ত অনুযায়ী বিবাহ বসতে চাই। শর্ত হলো এই আল্লাহওয়ালা যুবক, এই দিনের ভিতরে মহান আল্লাহকে ধরো। সারাটা রাত্র আমি তার উপরে অবস্থান করলাম, সারা রাত্র সে তার শাহাদত আঙ্গুলটা পর্যন্ত আগুনে জ্বালাইয়া কয়লা বানায় দিয়েছে, তারপর একটা মুহূর্তের জন্য আমার দিকে তাকায় নাই। ও বাবা, এই ছেলেটাকে যদি গ্রহণ করতে পারি আমার জীবনে, এই আল্লাহওয়ালা মুত্তাকি ছেলেটাকে যদি আমি গ্রহণ করতে পারি, হাসরের কঠিন ময়দানে এই ছেলের হাত ধরে আমি আপনার জান্নাতে চলে যেতে পারবো। আব্বা গো, আমাকে আর কারো কাছে বিবাহ দিবেন না, আমার শর্ত হলো এই যুবকের কাছে বিবাহ দিতে হবে। এবার বাচ্চাটা দিয়ে বলে, ও মেয়ে তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা? এই যুবকটা অসহায় দরিদ্র হত দরিদ্র একটা যুবকের কাছে তোমাকে বিবাহ দিব। আমি একটা বাচ্চা, তুমি বাচ্চার মেয়ে, তুমি তো চেহারা সুর তোমার কোনো দুর্বল নয়, তুমি রূপসী সুন্দরী একটা মেয়ে, তোমাকে এই হত দরিদ্রের কাছে আমি কিভাবে বিবাহ দিব? মেয়েটা বাবাকে লক্ষ্য করে বলে, বাবা গো আমি পৃথিবীর কোনো টাকা চাই না, আমি কোটিপতির কাছে বিবাহ আমি বসতে চাই না, আমি ওই ছেলেটার কাছে আমি বিবাহ বসতে চাই। আল্লাহওয়ালা মুত্তাকি, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তার অন্তরটা পবিত্র, তার আত্মাটুকু পবিত্র, আমি তার কাছে বিবাহ বসতে চাই। সংক্ষেপ কথা হলো, এরপরে নির্বাক হয়ে বাবা আর কোনো কিছু করতে পারে না, শেষ পর্যন্ত এই আল্লাহওয়ালা যুবকের কাছে এই যুবতীটাকে বিবাহ করায় দিয়েছে। এই ঘটনা বলার দ্বারা এতটুকু আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি গুনার পরিবেশে থাকার পরেও নিজের আত্মাটাকে পবিত্র রাখছে, নিজের কলবটাকে পবিত্র রাখছে, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। যার আত্মাটা পবিত্র, এই পবিত্র আত্মা দিয়ে মরার পরে সে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে যাবে। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি সারা মাস রোজা রাখার মাধ্যমে, সিয়াম সাধনা করার মাধ্যমে, আল্লাহর ইবাদত বندگی করার মাধ্যমে, গুনাহ থেকে মুক্ত থাকার মাধ্যমে যেই ব্যক্তি তার কলবটাকে পবিত্র করেছে, আত্মাটাকে যেই ব্যক্তি পবিত্র করেছে এবং আল্লাহর নাম জপে জপে যেই ব্যক্তি ঈদগাহের মাঠে একত্রিত হয়েছে, দুই রাকাত নামাজ আদায় করেছে, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। সফলতা যদি চান, সফলতা যদি অর্জন করতে চান, নিজের আত্মাটাকে আপনি পবিত্র রাখতে হবে। এই পৃথিবীটা হলো গুনাহের পরিবেশ, এই পৃথিবীতে চলতে গেলে চতুর্দিকে গুনাহ, ডাইনে গুনাহ, বামে তাকাইলে গুনাহ। এই রাস্তা দিয়ে যদি আপনি বের হন তাহলে দেখতে পাবেন মহিলাদের আনাগোনা, মহিলারা রাস্তা দিয়ে চলতেছে, আপনি মহিলার দিকে তাকাইতেছেন। রাস্তা দিয়ে চলতে গেলে আপনার চক্ষুটাকে আপনি হেফাজত করা খুবই মুশকিল। এই যে গুনার পরিবেশ, এই যে গুনার পরিবেশ, আজকে আপনি আমি এই ঈদগাহ মাঠে মসজিদে হাজির হয়েছি আল্লাহর বিধান ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য, আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য সারাটা মাস রোজা রাখছি। আপনি আমি মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করেছি, আপনি আমি মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করেছি, আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢোকানোর জন্য আপনি আমি চেষ্টা করেছি। কিন্তু আজকে এই ঈদের দিনে কিছু যুবক আছে, কিছু যুবতী আছে, ঈদের নামাজটা পড়ার পরেই তাদের ঈদটা কিভাবে জানেননি? ঈদের নামাজটা পড়ার পরেই তারা গান বাজনা ডিজে গানের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। এই ধরনের অবস্থা আমাদের সমাজের ভিতরে আছে। এখানে অনেক যুবক আছে, এখানে এই মাঠের ভিতরে, মসজিদের ভিতরে অনেক যুবক আছে, নামাজ পড়বে, নামাজ পড়ার পরে গান ভক্তির ভিতরে লিপ্ত হয়ে যাবে। তাদের ঈদটা হবে কিসের মাধ্যমে? গান বাজনা আর ডিজে গানের মাধ্যমে তাদের ঈদ উদযাপন হবে। আরে যুবক, আরে যুবক,
বর্তমান পুরো যুবক তোমরা এই পৃথিবীতে তোমাদের বাঁচার কোনো দরকার নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার দরকার। কারণ এই পৃথিবীতে সারাটা মাস রোজা রাখলাম, সারাটা মাস আল্লাহর সিয়াম সাধনা পালন করলাম, আল্লাহ এই ইবাদত বندگিগুলো কইরা নিজের আত্মাটাকে পবিত্র করার চেষ্টা করলাম। কিন্তু আজকে এই ঈদগাহ মাঠে আল্লাহর কাছ থেকে জাযা আর পুরস্কার নিয়া তুমি লিপ্ত হয়ে গেলা গান বাজনার ভিতরে। তোমার চাইতে কপাল পুরা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্যে এই ঈদের পরে দেখবেন অবস্থা, ঈদের পরে একটু অবস্থাটা দেখবেন। আপনারা যারা বাবা আছেন, আপনার সন্তানকে কন্ট্রোল করা আপনার দায়িত্ব। আপনারা যারা ভাই আছেন, আপনার ভাইকে কন্ট্রোল করা আপনার দায়িত্ব। আপনার ভাই, আপনার ছেলে এই যে গুনার কাজে লিপ্ত হবে, আপনি নামাজ পড়তেছেন, আপনার ছেলে গুনার কাজে লিপ্ত, আপনার ছেলে ডিজে গানের মধ্যে লিপ্ত আছে, আপনার দায়িত্ব হলো আপনার এই সন্তানটাকে এই গুনার কাজ থেকে বিরত রাখা। আপনি আমি যারা গার্জিয়ান আছি, আপনি আমি বাবা যারা আছি, তারা যদি একটু সতর্ক হয়ে যায়, সতর্ক যদি হয়ে যায়, তাহলে আমার সন্তান কোনদিন অপরাধের ভিতরে লিপ্ত হবে না। আপনি আমি একটু দুর্বল রাখতে চাই সন্তানের ব্যাপারে। এই জন্য সন্তানগুলো আজকে গুনার কাজে লিপ্ত হচ্ছে, আজকে সন্তানগুলো অপরাধের ভিতরে লিপ্ত হচ্ছে। এক জবাব তুমি বাবা আল্লাহর দরবারে দিতে হবে, এক জবাব তুমি ভাই গার্জিয়ান তুমি আল্লাহর দরবারে এই জবাবটুকু দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের আত্মাটাকে গুনার পরিবেশে থাকার পরেও গুনাহ থেকে বাঁচা, যারা নিজের আত্মাটাকে পবিত্র করতে পারবে, কলবটাকে যারা পবিত্র করতে পারবে, তারা সহজেই তারা আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারাই সফলকাম, তারাই সফলতা অর্জন করে ফেলেছে, তারাই সফলকাম হয়ে গেছে, তারা সফলতা অর্জন করে ফেলেছে। এই জন্য আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে গুনাহ পরিবেশে থেকে, গুনাহ থেকে আপনি আমি হেফাজত থাকতে হবে। এই যে এক মাস আমরা রোজা রাখলাম, রোজা রাখার পরে মসজিদে যে মানুষের আনাগোনা, এখন দেখবেন মসজিদে আর কোনো মানুষ নাই, এখন দেখবেন মসজিদে আর কোনো মানুষ নাই। আপনি আপনার কাছে আমার একটা আবদার থাকবে, আপনারা রমজানে যেভাবে মসজিদে আসে নামাজ পড়েছেন, ওইভাবে সারাটা বছর যেন আপনারা মসজিদে এসে নামাজ পড়েন, এই আবদারটা আপনাদের কাছে থাকবে। শুধু রমজানে নামাজ পড়ার জন্য আল্লাহ বলেন নেই, শুধু রমজানে আল্লাহ ইবাদত বন্দি করার জন্য আল্লাহ বলেন নেই, পুরাটা বছর আপনি আমি আল্লাহর গোলামি করব, আল্লাহ ইবাদত বন্দি করব। যাই হোক, একটা মাসআলা আপনাদের সামনে বলি। আল্লাহ নবী বলেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কামা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, যেই ব্যক্তি যারা রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসে যেই ব্যক্তি 6টা রোজা রাখবে, আল্লাহ নবী বলেন সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের পরে শাওয়াল মাসে যেই ব্যক্তি 6টা রোজা রাখবে, নফল রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। এই 6টা রোজা আপনারা ধারাবাহিকভাবে রাখতে পারেন, ভেঙ্গে রাখতে পারেন। একটা রাখছেন, 5 দিন পরে আরেকটা রাখতে পারেন, এইভাবে আপনারা ভেঙ্গে রাখতে পারেন, ধারাবাহিক আপনারা রাখতে পারেন। এই আমলটুকু আমরা আমাদের সাধ্যের ভিতরে যাদের আছে আমরা রাখতে পারি। যারা দুর্বল তারা না রাখলে কোনো অসুবিধা নাই, এটা নফল রোজা। আরেকটা মাসআলা, আল্লাহ নবী বলেন ওয়াজাবা ইনসাতু ফি আরবাআতিন মাওয়াদিনা, আল্লাহ নবী বলেন 4 জায়গায় চুপ থাকা ওয়াজিব, 4 জায়গায় চুপ থাকা ওয়াজিব। একটা হলো আল জুমআতি, জুমার খুতবা যখন শুরু হয়ে যাবে তখন আর কথা বলা যাবে না, মুসল্লিদের জন্য চুপ থাকা ওয়াজিব, জুমার খুতবা যখন শুরু হয়ে যাবে। 2 নম্বর, ঈদুল ফিতরের খুতবা যখন শুরু হয়ে যাবে, ইমাম সাহেব তাকবীরে তাসদিক করবেন, আপনি চুপ থেকে শুনবেন, আপনি উচ্চারণ করবেন না, কোনো কথা বলবেন না। ঈদুল ফিতরের সময় যখন খুতবা দেওয়া হবে, ইমাম সাহেব যখন খুতবা দিবেন, তাকবীরে তাসদিক করবেন, মুসল্লিদের জন্য চুপ থাকা ওয়াজিব। এরপরে ঈদুল আযহার দিনে যখন খুতবা দেওয়া হয়, ঈদুল আযহার দিনে যখন ইমাম সাহেব খুতবা দিবেন, তখন মুসল্লিদের চুপ থাকা ওয়াজিব। ওয়া ইস্তিসকা বৃষ্টিপাত যে নামাজ, এই নামাজের পরে ইমাম সাহেব যখন মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দিবেন, যাদের উদ্দেশ্যে যখন খুতবা দিবেন, তখন খুতবার সময় মুসল্লিদের চুপ থাকা ওয়াজিব, চুপ থেকে খুতবা শোনা ওয়াজিব। এই বিষয়টা আপনি আমি একটু লক্ষ্য করব। আমি যখন খুতবা দিব, আপনারা চুপ থাকবেন, চুপ থেকে খুতবাটুকু আপনারা শ্রবণ করবেন, কোনো কথা বলবেন না।
আমরা এই ঈদের দিনে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করব। এই ঈদের দিনে একজন আরেকজনের সঙ্গে মোলাকাত করব, সাক্ষাৎ করব। আমরা নবীর সুন্নাহ অনুযায়ী সাক্ষাৎ করব, সাহাবীদের সুন্নাহ অনুযায়ী সাক্ষাৎ করব। সাহাবীরা যখন ঈদের দিনে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতেন, তখন একজন আরেকজনকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরাম বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনি আমি সাক্ষাৎ করলে বলি ভাই ঈদ মুবারক, ভাই কি ঈদ মুবারক। ঈদ মুবারক আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নাই, আমি না চাই এটা কিছু ফতোয়া দিচ্ছি না, বলতে পারে। কিন্তু এটা তো আমাদের বানানো, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে, এটা আমাদের বানানো ঈদ মুবারক আপনি বলতে পারেন। তবে সাহাবীদের যে কথাটা, নবীর যে সুন্নাহ, সাহাবীরা যেটা বলছেন, এটা যদি আপনি বলেন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে, তাহলে সওয়াব পাইবেন, সওয়াব নেকি হবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম যখন আপনি বলবেন, তখন আপনার আমলনামায় নেকি জমা হবে। আপনি আমি চেষ্টা করব নেকি নেওয়ার জন্য। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করেছি, বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো আল্লাহ আমার আমল আল্লাহ কবুল করো, তোমার আমলগুলো আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ বলেন, এটা সুন্দর কথা নয়? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার আমলগুলো আল্লাহ কবুল করো, তোমার আমলগুলো আল্লাহ কবুল করো। এইভাবে সালাম দিয়া আপনি আমি একজন আরেকজনকে ঈদের সময় সাক্ষাতে এই কথাটা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।